কিশোরগঞ্জের ইটনার ধনু নদীর যে শাখাটি আছে খালটি এই খালটি শুকিয়ে যাওয়ার কারণে আপনারা কীরকম জীবনযাপন করছেন? আমরা বিশেষ করে যারা আমরা আশেপাশের খালের আশেপাশে যারা আছি, যেমন ৮টা মহল্লা আছে আমার এদিকে। বড়হাটি, কালপাড়হাটি, তারপর এদিকে আনন্দপাড়া, কচুয়ারহাটি, আরও কয়েকটা মহল্লা আছে। সেখানে বিশেষ করে চৈত মাস থেকে শুরু করে একদম আষাঢ় মাস, মানে পানি ঢোকার আগ পর্যন্ত, আমাদের এই কালে পানি ঢোকার আগ পর্যন্ত অনেক দুর্ভোগ ভোগ করি আমরা। যেমন টিউবওয়েলে পানি থাকে না, তারপর গোসল করতে অনেক সমস্যা হয়। এই আশেপাশের এলাকা খুব অনেক বেশি সমস্যা হয়, প্রতি বছর একই সমস্যা হয়। আমাদের জাহার আলী মেম্বার যখন বেঁচে আছেন, উনি থাকাকালীন দেখা যাইতো কি এমন সময় বর্ষাকালে পানি ঢোকার আগে খাল কাইটা দিত, তখন পানি ঢুকতো, তখন আমাদের একটু সমস্যার সমাধান হইতো। এখন তো পানিটা আটকা থাকে, খাল কাইটা দেয় না। আর আমরা অনেক ঝামেলাতে আছি এই কারণে, এই পানির সংকটের কারণে অনেক ঝামেলাতে আছি। টিউবওয়েলে পানি থাকে না। আর দেখা যায় কি সরকার থেকে টিউবওয়েল দিলে আছে কয়েকটা, যারা 700 ফুটি 800 ফুটি কল যারা টিউবওয়েল আছে, তাদের একটু পানি পায়। কিন্তু এটা তো পারিবারিক কেন্দ্রিক হয়ে যায়, তখন এই এলাকার মানুষ অন্যরা সাপোর্ট পায় না এই কল থেকে। যার কারণে এই খালে পানি না থাকার কারণে এই সংকটটা তাদের উপরে পড়ে। তো প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টা দেখার জন্য। যেমন আমাদের দক্ষিণবঙ্গে এই স্ক্যাম চালায় দক্ষিণবঙ্গে যারা আপনার গৃহস্থী করে, যারা কৃষকরা যারা আছে, এরা আপনার স্কিম দিয়ে পানি নেয়, যার কারণে বিশেষ করে এই সমস্যাটা বেশি হয়। স্কিম দিয়ে পানি নেওয়ার কারণে কাল একবারে শুকিয়ে যায়, কালটা একটু শুকিয়ে গেছে, মাটি ভরট হয়ে গেছে, যার কারণে পানি থাকে না, টিকে থাকে না, পানি নেমে যায়। যদি প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি বেকু দিয়া একটু খনন করে দেয়, খালটা একটু খনন করে দেয়, তাহলে পানিটা আশা করি বরফ থাকতো আর কি, পুরা খালটাই বরফ থাকতো। আমার বক্তব্য এটাই।